মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর, যেখানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, বাংলাদেশ পেয়েছিল একটি লাল সবুজের পতাকা। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর মুজিবনগর উপজেলার মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের মধ্যে। আমার সঙ্গে এখানে উপস্থিত আছে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। আমরা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানতে চাইব সরকারের কাছে মেহেরপুরের মুজিবনগরের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার কথা। আমরা জানতে চাই নতুন সরকারের কাছে মুজিবনগরের শিক্ষার্থী হিসাবে আপনাদের চাওয়া পাওয়া কী? আসলে আমাদের যে নতুন যে সরকার এসেছে, আমাদের মুজিবনগর হচ্ছে যেটা ধ্বংসলীলা হয়েছে, আমাদের যে ইতিহাস ছিল, মানচিত্রের যে ইতিহাসটা ছিল, এটা আমাদের গর্বের জন্য ছিল যে আমরা বিভিন্ন জায়গায় বলতাম যে আমাদের মুজিবনগরের স্মৃতিগুলো এইভাবে হয়েছিল যুদ্ধের সময়। তো এটা হারাই গেছে, আমরা নতুন করে ফিরে পেতে যাচ্ছি সরকারের কাছে। আমরা একটু জানতে চাই যে এই সরকারের চাওয়া পাওয়া কী? চাওয়া হচ্ছে কি সরকার কাছে একটা জনগণ হিসাবে বা নাগরিক হিসাবে অনেক চাওয়া থাকে। আমার চাওয়া হচ্ছে যে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, নাগরিক হিসাবে সকল সুবিধা ভোগ করতে চাই, যেন আর কোনো ধ্বংসলীলা বা আর কোনো স্বৈরাচারী মনোভাব দেখতে না চাই, আমরা দেখতে না চাই। আমরা একটু যারা স্টুডেন্ট আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থেকে এসেছে তাদের কাছ থেকে জানতে চাইবো এই সরকারের কাছে তোমাদের প্রত্যাশা কী? আমাদের প্রত্যাশা এই যে আমাদের কিছুদিন আগে একটা কারিক্রম গেল, যেটা আমাদের নতুন কারিক্রম বলে কথা হয়েছিল, মানে সেটাতে অনেক এই যে রান্না বান্না, খেলাধুলা এসব আছে। পরীক্ষার সময় ওই রান্নাবান্না খেলাধুলায় আমি চাই সরকারের কাছে আমার একটাই অনুরোধ, এই কারিক্রমটাকে পাল্টে আগের মতন কারিক্রম দিক, যে আমাদের পরীক্ষায় সুন্দর করে আমাদের বইয়ে প্রশ্ন থাকবে, ওই প্রশ্নগুলো আমরা পড়ে পরীক্ষায় প্রশ্ন দেবে, প্রশ্ন সম্পর্কে আমরা সুন্দর করে লিখবো। আর এই কারিক্রমগুলো এই কি স্কুলে পরীক্ষার সময় ফোন নিয়ে যায় ছাত্রছাত্রীরা, খাতায় লিখে নিয়ে যায়, এই কারিক্রম আমার একদম পছন্দ না। আমি চাই আগের কারিক্রম আবার ফিরে আসুক, যে আমাদের প্রশ্ন দেবে আর আমরা খুব সুন্দর করে লিখে পরীক্ষা দিয়ে বাড়ি আসবো। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। আপনি যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আরেকটু শিক্ষার্থীর সঙ্গে জানবো এই বাংলাদেশে দুর্নীতি রোধ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন কিনা আপনারা? হ্যাঁ, পুরনো বাংলাদেশে আমরা দেখছি কি সিস্টেমের ভিতরেই দুর্নীতি ঢুকে গেছে, যেই জন্য হচ্ছে সাধারণ জনগণ অনেক সাফার করছে। আমি চাই যেন আমাদের শাসন ব্যবস্থা একদম পিওর হোক, কারণ মানুষের আস্থাই হলো আমাদের শাসন ব্যবস্থা। তাদের উপর ভরসা করে আমরা নির্বিচারে চলতে পারি, ঠান্ডা মাথায় চলতে পারি। এখন যদি আমাদের মাথার উপরের ছাদই যদি ভালো না হয়, তাহলে আমরা কিভাবে শান্তিতে থাকবো? আমরা যেমনটি শুনছিলাম এখানে মুজিবনগরের যেসব শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীদের একটাই দাবি নতুন বাংলাদেশে নতুন করে যে সমাজ কাঠামো আছে সেই সমাজ কাঠামো পরিবর্তন করে যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হয়। দুর্নীতি নিয়ে কী ভাবছে শিক্ষার্থীরা সেটি আমরা জানতে চাই তাদের কাছ থেকে। আচ্ছা, ইতিমধ্যে আমরা মেহেরপুর সদরে আমরা বিভিন্ন অফিসগুলো, যেমন পাসপোর্ট অফিস থেকে শুরু করে ভূমি অফিস এবং আমাদের আজকে হসপিটালে আমাদের একটি টিম যায়, প্রতিটা জায়গায় আমরা আলাদা আলাদা টিম পাঠাই এবং তাদের সাথে আমরা কথোপকথন করি এবং দুর্নীতি নিরসনে তারা আমাদের সাথে প্রতিশ্রুতবদ্ধ হয়। এবং আমরা মেহেরপুরের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, যেটা আমরা জানি কিছুদিন খুবই খুবই খারাপ অবস্থা, এবং পৌরসভার বিভিন্ন ডাস্টবিনগুলো দীর্ঘ 5-6 বছর ধরে পড়ে আছে। আমরা এই পৌরসভায় কথা বলি এবং গতকালকে আমরা মেহেরপুরের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করি। তাছাড়া আমাদের প্রশাসনিক যে এসপি স্যার আছে এবং ডিসি স্যার আছে এবং তাদের সাথে আমরা কথা বলি যে আগামীতে আমরা মেহেরপুরকে কী পদক্ষেপ নিতে পারি দুর্নীতিমুক্ত এবং একটি সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠান করতে আমাদের কী পদক্ষেপ নিতে হবে সেগুলো তাদের সাথে আলোচনা করি। এবং আমাদের উক্ত কাজ এখনও চলমান আছে, আমরা সামনে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমাদের মেহেরপুরকে আমরা স্বপ্নের মেহেরপুর হিসাবে গড়ে তুলতে পারবো। আমার একটি চাওয়া আছে বর্তমান সরকারের কাছে, সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের জেনারেল হাসপাতালগুলো আছে এগুলোতে যথেষ্ট উন্নত চিকিৎসা হয় না। আমি চাই যে গ্রাম্য এগুলো উন্নত চিকিৎসা ব্যবস্থা নিয়ে করুক এবং যে গ্রামের একদম দ্বারপ্রান্ত থেকে মানুষ যেন এখানে এসে সেবা নিতে পারে। এবং আমি আরও একটি বিষয় চাই যে বাংলাদেশে অধিকাংশ ছেলে বেকার, এদের যেন কর্মস্থান হয়। এই রোড আর আমরা একটা মনে করেন সেতু দিয়ে বা একটা মেট্রো রেল দিয়ে আমাদের দেশ উন্নত হয় না। দেশ যদি উন্নত করতে হয় তাহলে বেকার ছেলেকে চাকরি দিতে হবে। বেকার মুক্ত হলেই আমাদের দেশ উন্নতি হবে। সব ছেলেরা যদি মনে করেন মিনিমাম 15,000 টাকা বেতনেরও চাকরি করে তাহলে বাংলাদেশ আমার মনে হয় যে অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শিক্ষার্থীদের কাছে থেকে শুনছিলাম, শিক্ষার্থীরা যেটি চাচ্ছেন যে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান এবং সেই সাথে বৈষম্যহীন যে সমাজ গঠিত হোক সেটি তারা দাবি করছেন।